এটা কতটুকু হবে? এটাই আপনার 4.5 মন আইব। 4.5 দেড় করে দেন। দিলাম আপনার কথা হইনে দেখ। এটা 1.5 লক্ষ টাকা করে দেন। আচ্ছা দিলাম। দর্শক এটা 1.5 লক্ষ টাকা। রাজা বাবু এটার দাম চাইলে 320, একদম 270। একদম 270। 1 মন গুড় বেশি করে ওই টাকা আমি খাই না, এই ব্যাপারে আমি না। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আসি রাতে গাবতলীর হাটে। বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গেট, সেটা হলো রাজধানী ঢাকার সবচাইতে বড় গবাদি পশুর হাট, গাবতলী গরুর হাট। বন্ধুরা 1 নাম্বার গেটের সামনে দাঁড়িয়ে আছি। গেট হয়েছে মানে ঈদের আনন্দ এবং ঈদের খুশি চলে এসেছে। ছোট বড় মাঝারি প্রান্তিক খামারিরা গবাদি পশু হাটে নিয়ে আসা শুরু করেছে। বন্ধুরা হাটের ভিতরে যাব এবং কেমন গরু আছে আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে চলুন হাটের ভিতরে যাই, আপনাদেরকে দেখাই। চলুন বন্ধুরা, ঈদের আমেজ গাবতলী হাটে চলে এসেছে। সত্যি বলতে আমার খুব ভালো লাগতেছে। কেন? আমাদের মঞ্জু ভাই জামালপুরের ব্যাপারী, সে গরু আনেছেন প্রায় 40টির উপরে। তো চলেন কি সকল গরু এনেছেন এবং কেমন তার দাম দর চাচ্ছেন, চলুন কথা বলি এবং জানার চেষ্টা করি। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কি অবস্থা? আল্লাহর রহমতে ছোট ভাই বেরোদি মা বোনে মই মুরব্বি দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জু ভাই গরু কত আছে আপনার কাছে, কতগুলান? এখন গরু বর্তমান 40-42টা মতন আছে। ইনশাআল্লাহ সব দেখব এবং আমার দর্শকদেরকেও দেখাবো। তো এক এক করে শুরু করি এবং দেখার চেষ্টা করি। আসেন। এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। এটা কি জাত, কত ওয়েট? আমার গরুগুলাকে খেয়াল করবেন, গরুর চামড়া কত মোটা না চিকন এটাও খেয়াল করবেন। আর গরুর জাত দেখবেন, আমার গরুগুলো কি জাত গরু, কি ক্লাসের গরুগুলা। এই গরুগুলা আমরা তো নিয়ে আইছি, কিনে নিয়ে আইছি কিসের জন্য? আপনাদের জন্য। কি সুন্দর কুরবানি জিনিস কি জানেন? সুন্দর, অতিরিক্ত মহব্বত, এটার নাম হলো কুরবানি। ঠিক এর জন্য আমি এই গরুগুলো আপনাদের নিয়ে আইছি। আপনারা একটু সুন্দর দাম বলে দিব, আপনারা বেশি আমার কাছে দামাদামি করেন না ভাই। এমন তো কি জানেন, আমি গরুটা আনছি আপনাদের জন্য। আমার যদি লাভ যদি কম হয়, আপনারা যদি গরু নিয়ে খুশি থাকেন, এটাই আলহামদুলিল্লাহ, এর উপরে আমার কোনো কথা লাগে না। মঞ্জু ভাই এমন দাম বলবেন ছোট ছোট করে, যাতে আমার কাস্টমাররা এসে একেবারে সুন্দর করে আপনার থেকে নিয়ে যেতে পারে। জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তো এই যেটা, এই যে গরুটা কতটুকু ওয়েট হবে? এই গরুটা গোছাছে অরিজিনাল 4.5 মন। 4.5 মন? জি দেখেন, গরু বডি দেখেন। দর্শক আপনারা গরুটা ভালো করে আগে দেখেন। দেখেন দেখেন সব কিছু দেখেন, দেখছেন? এখন কয় টাকা দেবো? এটার দাম চাইলে 60-65, একদম একদম 5.50, একদম 1,05,50,000। আপনারা কি বলেন? ঠিক আছে? যাক, জনগণ কইল 150 কথা, জনগণের কথাটা আহন না গো, 150 আপনারা কিন্তু আমার লোক কম দেন না। আবার দর্শক 1.5 লক্ষ টাকায় শেষ পর্যন্ত এটা মঞ্জু ভাই দিল। আপনাদেরকে আসতে হবে। দেখেন, তারপরে যদি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালারফুল দেখেন, দেখছেন? আসলে মঞ্জু ভাই এই গরুগুলান কোথা থেকে সংগ্রহ করছেন? খুবই সুন্দর সুন্দর গরু। ভাই আমরা তো জামালপুরের মানুষ। হ্যাঁ, এই একজন গরিব মানুষ পালে শখ করে, হেরা মশা কামড় খাবো, গরুরে মশা কামড় খাবার দেয় না। আমার জামালপুরের মানুষ গরুর মধ্যে এত পরিশ্রম করে, মানে গরু পাগল মানুষ। নিজের সন্তানের মতো লালন পালন করে। দেখেন, ঠিক আছে, গরুটা দেখাই ভালো করে। দেখেন আপনারা কত সুন্দর, মাশাআল্লাহ একেবারে মনের মতো। তো এটা কতটুকু ওয়েট হবে? একই ওজন হবো। একই ওজন। দাম? দাম একই একই 5.50 দাম। 10 জনে দিলে সাপোর্ট করছে, এর উপরে এরও সাইড দিলাম।
আপনারা কি বলেন? ঠিক আছে? ঠিক আছে, এটা ঠিক আছে, জোরে বলেন। ঠিক আছে, এটা হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই দেখেন, তারপরেরটা দেখি। দেখেন এটা দেখছেন, হ্যাঁ। দেখেন এটা আছে 5.5 ফুট। দর্শক দেখেন গরুটা খুবই সুন্দর। দেখছেন, এটা কতটুকু হবে? এটা আছে 5.5 ফুট। 5.5 মণ। হুম, এটা কত এটার দাম চাইলে 75। দাম? ও দাম না, একদম 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 65,000। একদম 65। হ্যাঁ, 1,65,000। 5,000 সই করে দেন না দেখেন না, দেখেন গরু, দেখেন গরু, দেখেন। ভাই। হুম, 60,000 ভাই করে দেন। দে, এই গরুটা 60,000 দে। আমরা দেখেন দেন ভাই, আপনি তো গরিবের বন্ধু। গরুটা 60,000 টাকা করে দেন ভাই। আচ্ছা 60 দেন। দর্শক 60,000 টাকায় মঞ্জু ভাই করে দিলেন। এই যে তারপরে মাশাআল্লাহ খুবই দেখেন। সুন্দর একটা গরু, পালসার হুন্ডা, পালসার হুন্ডা। দেখেন দেখছেন। এটা হলো পালসার হুন্ডা। এটার দাম চাই 80-85। 80-85। ও দাম না, একদম 70। ওর গরুটা দেখাই ভালো করে। 70। দেখেন। 70 হুম, দেখছেন, দেখলাম, দর্শকদেরকে দেখাই। দেখেন। 70 না? হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা, তারপরে এটা দেখেন। এটা তো মাশাআল্লাহ আপনার গরু যেটাই দেখতেছি সেটাই ভালো লাগে। হ্যাঁ, এটার দাম তাহলে 80-85। একদম 4 নাম্বার। দেখেন 4 নাম্বার গরু, দেখছেন। হ্যাঁ, 4 নাম্বার। এদিকে সরো বাবু, তোমাকে দেখাই। এটা 4 নাম্বার গরু না? এটার দাম চাই 80-85। একদম 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 70। একদম 70। হ্যাঁ, সুযোগ নাই। না এটার সুযোগ নেই, না। দেখেন। তারপরে এই যে মাশাআল্লাহ, হুম, এটা দেখেন, এটার দাম ছিল 220। একদম একদম 85। 1,85,000। এটা সই করে দাও। আচ্ছা দিলাম 80। এটা 80। এটা হলো ট্যাগ নাম্বার 13। নাম্বার 13। নাম্বার 13 মনে রাখতে হবে, নাম্বার 13। 13 লাস্টে 14। দেখেন, দেখছেন। হ্যাঁ, এটার দাম চলে 220, 30, 25। একদম না, একদম 85। 85। 1,85,000। গরু দেখেন, গরু সাইজ দেখেন। দর্শক গরুটা দেখেন আপনারা। দেখেন নাম্বার 14। নাম্বার হলো 14। এটা কতটুকু গোছ হবে? এটা 6.5 মণ আছে। 6.5 মণ। হুম, এলে পরে 6 মণ 6.5 মণ করে ওজন আছে। আমার সুযোগ নাই। না, এটা আপনার ধরেন 80 দিয়ে দিলাম। 5,000 কমা দিলেন। 75। 75। 75। 75 দিলে হয় না, তাও দিলেন তখন। দেখ, এই যে একটা গরু দেখছেন, দেখেন এটা বিক্রি হয়েছে। এটা 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 হলো 15 নাম্বার। এটা বিক্রি হয়ে গেছে। এটা কত বিক্রি হলো একটু এটা বেচলাম 2,40,000। 2,40,000। হুম, বিক্রি করছি। এটা আপনার কতটুকু গোছ হবে একটু গরুটা ভালো করে দেখাই, তখন আপনারা দর্শক ধারণা পাবেন। হ্যাঁ, দেখেন এটা কতটুকু হবে? এটা আমরা অরিজিনাল গোস্বামে 7.5 মণ। 7.5 মণ। হুম, দেখেন বিক্রি করলেন কত? এটা বিক্রি করলাম 2,40,000। 2,40,000 টাকা। তো আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বিক্রি করে খুশি? হ্যাঁ, আমি খুশি, আল্লাহ আলহামদুলিল্লাহ। কে নিয়েছে? মাংস ব্যবসায়ী না কুরবানি? না, কুরবানির জন্য। কুরবানির জন্য। জি। দর্শক দেখেন, কুরবানির বেচা কিনা শুরু হয়ে গেছে। এই যে সুন্দর একটা মাশাআল্লাহ একেবারে খুবই সুন্দর গরু বিক্রি হয়ে গেছে 2,20,000 টাকায়। 40,000 টাকায়। 2,40,000 টাকায়। আচ্ছা, তারপরে মাশাআল্লাহ খুবই সুন্দর তারপর হলো রাজা বাবু। রাজা বাবু। রাজা বাবু, এই দেখেন রাজা বাবু তো রাজা বাবুই। দেখেন একেবারে রাজার মতোই দাঁড়িয়ে আছে। দেখেন খুবই সুন্দর একটা গরু। এটা কতটুকু হবে? এটা আপনি 8.5। 8.5। হুম, এটা হলো 3 নাম্বার না? এটা হলো 3 নাম্বার। 3 নাম্বার না? হ্যাঁ, 3 নাম্বার। 3 নাম্বার 17 মতর আছে। না, 3। এটা এটা এই দাগটা কি? এটাই তো 3 ভাই। 3 দিয়ে 3। দিছে। 3 নাম্বার। 3 নাম্বার রাজা বাবু। হুম, এটা এটার দাম চাইলে 320। একদম 270। একদম 270। হ্যাঁ, দেখেন গরু দেখেন।
দর্শক আবারও গরুটা দেখেন আপনারা, এর নাম হলো রাজা বাবু। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু, দেখেন খুবই সুন্দর। আমি তো এই যে তার চুষটাও খুবই সুন্দর। বড় ভাই দেখেন একটু এদিকে একটু সরায় দেন, একটু সরায় দেন। হ্যাঁ, রাজা বাবুকে দেখেন আপনারা, খুবই সুন্দর। কমার সুযোগ নেই ভাই, কমার সুযোগ নেই ভাই, এটা সুযোগ নাই। না এটার দাম আমি 3-এর উপরেই চাই। এখন একটা দর্শক যদি মানুষ আহে এটা বড় গরু আনছি, তাকে যদি পছন্দ ছোট ওই দাম দিয়ে আমি বেশি আলাম, কিন্তু গরু এটা 300-এর উপরে গরু। 300-র উপরে। 300 নিচে গরু দেয় না, হাতির নালা পাঁচাটা দেখছেন। দর্শক দেখেন আপনারা, অর্থাৎ হলো ডাবল বডির যে গরু সেটাই এটা, একেবারে খুবই সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপরে এই যে এটা দেখেন টাইগার বাবু, টাইগার বাবু। দর্শক টাইগার বাবু দেখেন টাইগার বাবু কতটুকু হবে? এটা আছে 6.5 মণ। 6.5 মণ। 6.5 মণ পাংনি, কিন্তু 7 মণ আয় পড়বো। 7 মণ আইসা পড়বো। এটা 6.5 মণ অরিজিনাল গোছ এমনি আছে, এমনি এটা আছে। কম নাই। এটা কতটুকু চাচ্ছেন? এটার দাম চালে 235, একদম 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 1,95,000। 5,000। 1,95,000। 5,000 5 কি সই করে। মানে 5 বাদ হ্যাঁ। 90। 90। দর্শক 5,000 মাইনাস 90। আবারও গরুটা আপনাদেরকে দেখাইতেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে দেখেন, আবারও দেখেন। আচ্ছা তারপরেরটা শাহিন বাবু। শাহিন বাবু। শাহিন বাবু তো লড়ে না। নরে ভাই শাহিন হয়ে দিয়ে থাকে। শাহিন বাবু, এই জায়গাটা তুলি করে নাকি রে? শাহিন বাবু দেখেন। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। তো শাহিন বাবুর কতটুকু ওজন হবে? এটা আপনার 6 মণ। 6 মণ। শাহিন বাবু 6 মণ। জি। এ আপনারা কি বলেন, 6 মণ আছে? হ্যাঁ? মনে হয় না ভাই, হ্যাঁ? মনে হয় না আপনারা বলেন তো 6 মণ আছে? ভাই, আমাদের এক্সপেরিয়েন্স থেকে যেটা বলতেছি আমাদের মনে হয় না 6 মণ হবে। কতটুকু হবে বলেন তো দেখি। হাইয়েস্ট গেলে 5। একটু বেশি হবে 5 মণের। আমি বলি 35 বছর ধরে গরু ব্যবসা করি। আচ্ছা। গরুর ওজন ব্যাপারটা আমি মঞ্জু ব্যাপারে গ্যারান্টি দিই, 2-5 হাজার টাকা লাভ করে আধা মণ ঘুষ বেশি করে আমি হারামি টাকা আমি মঞ্জু ব্যাপারে খাই না। আল্লাহ কাছে কইছে, আল্লাহ সিন্নির জিনিস আইডি দেওয়াটা ঠিক নেই, তাও কিছু কিছু মানুষ আইডি নেয়, তার জন্য আমার বলা লাগে। এই জন্য আপনার এর মধ্যে যদি আমি 5,000 করে লাভ করে যদি আপনার কাছে 1 মণ ঘুষ বেশি করে ওই টাকা আমি খাই না, সেই ব্যাপারে আমি নেই। আমার ব্যবসার জগৎ আল্লাহ রহমতে এই অবস্থা রাখছে আল্লাহ, কোনো মতে ডাল ভাত খায় দিন কাটাইলে আলহামদুলিল্লাহ। এত কি যায় জনগণ যেন আমার গরু নিয়ে খুশি হয় না, গরু নিয়ে পড়তা পাইছি, গরু নিয়ে ভালো হয়েছে, এটাই আমার আনন্দ, আর কোনো আনন্দ আমার লাগে না। কি এর টাকা পয়সা। দর্শক এখন শাহিন বাবুর দাম কত চাচ্ছেন? শাহিনের দাম চাইলে 90-95, একদম 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 85। 85। হ্যাঁ সই করে দেন ভাই, হ্যাঁ। 80 করে দেন। খালি সই করেন, কাস্টমার আরো তো সই করবার চাই, এই তো বেদাল না। করেন ভাই, গরুর দামে একটু সই করে দেন। তারপরে কই, মঞ্জু ভাই কিছু টাকা কমেন, কিছু টাকা কমেন। এবার করতে করতে আমার মনে করেন আজকে না হইলো 52টা 53টা ফোন আইছে। রাধা বাবু দাম দেয় 150। কত কই দিছি? 70 কই দিছি। হ্যাঁ 150 ক, তাহলে 70 কই দিলে যদি 150 ক আরো 20,000 টাকা শর্ট, এতই যাবে গরুর দাম চাই আমি। দর্শক আসলে 250 টাকা ওই গোটা, ওই 2.5 লাখ টাকা ওই রাধা বাবুর দাম ক। আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে আমরা যে দাম দর অর্থাৎ ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে একটা ফিক্সড করে দেই, এখানে হয়তো সামান্য কিছু আপনাদের আসার পরে সে মহব্বতের খাতিরে হয়তো স্যাক্রিফাইস করার কিছু সুযোগ থাকে, সুযোগ কিন্তু আছে। অনেক থাকে না। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। না তারপরেও ভাই বাজেট নাই, আশা ছিল আমি গরু নিয়েছি ধরেন 3 লাখ 2 লাখ 30, আমার 20,000 টাকা বাজেট শর্ট পড়ে গেছে, বা 30,000 শর্ট পড়ে থাকে, আর 20,000 বাড়াই দিই বা 10,000 বাড়াই দিই, কথার মাধ্যমে যদি না 1-2-5,000 10,000 কম দেয়, ওটা আলাদা ব্যাপার, ওটা লেগে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। বাজেট যখন নাই, আল্লাহ 10,000-5,000 টাকা লেগে ওনার গরু নিতে পারতেছে না, আমি দিয়ে দিব, এই বাজারে লেগে আমি গরু রাখবো না। এটা আমি সুযোগ সুবিধা আমি করতে পারি। একবার যদি গরুর দামটা একবার কম করে হেলা
তাহলে তো সমস্যা। দর্শক যেমনটা শুনছিলেন, তারপরেরটা ইনশাআল্লাহ এটা চাইলে 1,65,000। এটা দেশি না? অরিজিনাল দেশ, একেবারে খাঁটি দেশি দাম বাঙালি, একদম 550, একদম 550। 1,55,000 দেন। এটা কতটুকু হবে? এটাই আপনি 4.5 মন আইব। 4.5 দেড় করে দেন। দিলাম, আপনার কথা হইনে দেখ। এটা 1.5 লক্ষ টাকা করে দেন। আচ্ছা দিলাম দর্শক এটা 1.5 লক্ষ টাকা। কালা বাবু, কালা বাবু, হ্যাঁ কালা বাবু দেখেন, কালা বাবু দেখছেন? এটার দাম চাই 80, 85, 75, ও দাম না, একদম 65, 1,65,000। দেখছেন? দেখলাম তো। দেখেন আপনি গরুর সাইজটা দেখেন। এটা কতটুকু হবে? এটা মনে করেন 5-এর কাছাকাছি এসে। 5 মণ। আচ্ছা, যদি আমরা মনের হিসাব করতে যাই, কুরবানির গরু আসলে মনের হিসাবে হয় না, তবু অনেকে এই হিসাবটা মিলায় ফেলায়। তো আপনার যদি 5 মণ হয় তাহলে মন কত করে বললো? 5-30, 150। 30 করে। 150 তো সই আছে। 150 সই আছে। এটা একটু টুমটাম 15,000 নাই, এটা কইতেন দেবো। 150টাই ধরলেন, 700-750 টাকা কেজি। এই গরু আপনি কতই নিবে চাইতেছেন? 60 করে দেন। দিলাম, আপনার কথা হইনে দর্শক 60 দিলাম, শেষ। আচ্ছা মঞ্জু ভাই, একটা কথা আপনার থেকে আমি, আপনি একটা জিনিস আপনার কাছে আমার জানার ইচ্ছা, সেটা হলো আমাকে যে রেটটা আপনি ফিক্সড করে দিলেন, এখানে দাঁড়ান, বলেন। আমাকে যে রেটটা আপনি ফিক্সড করে দিলেন, হয়তো অন্য কাউকেও প্রতিবেদন আপনি দিয়েছেন, তো তার ক্ষেত্র আর আমার ক্ষেত্র যদি কোনো সময় কম বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে হয়তো আমাকে 10,000 কম বলেছেন একটা গরুর দাম, আরেকজনকে হয়তো বেশি বলেছেন। এখন সে ভিডিও দেখার পরে অবশ্যই আসবে, আসার পরে আপনাকে যদি দেখায় তখন কিন্তু আপনাকে দিতেই হবে। সেক্ষেত্রটা আপনি একটু বলেন। আর একটা কথা কই, বলেন। গরুর দাম বলে দিছি, এটার টাইম 2 দিন, 2 দিন অথবা 3 দিনের ভিতরে আমি এই টাইমটা ঠিক থাকবো। 3 দিনের পরে থাকবে না। 3 দিনের পরে এটা আমার মাথা, মনে করে ওই গরুটা আমি খরচ করছি, কাছে দিক এই গরুগুলো পাশে দিক কর্মচারী আছে, নিজের খরচ আছে, খরচটা তো অবশ্যই বাড়বো। কখন কি গরুটা বাড়তি হবে না? হ্যাঁ, বাড়তি তো। কখন কি ওই দামটা থাকবো? এখন একটা কথা হলো কি, এখানে মানবতারও একটা বিষয় আছে, যে যে ব্যক্তি গরুটা কিনে নিয়ে যাবে বাড়ি, সেও খাওয়াবে, এবং আপনার কাছে আছে। এখন মনে করেন আপনার এটা বাড়ি, জি, আপনার বাড়িতে গরু আছে, আপনাকে তো খাওয়াইতেই হবে বাধ্যতামূলক, নাকি? এই জন্য আপনি এখন দাম বেশি নেবেন, সেটা করা যাবে না 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 না, এটা কোনটা করা আমি কই, আজকে গরুটা কিনা বেচা হয়ে গেছে গা, হ্যাঁ, আজকের দিন কালকের দিন আমি খাওয়াম, ওটা আমি কোনো টাকা রাখবো না। এখন এই গরুটা আমার বিক্রি হইতেছে না, খরচটা পড়তেছে, এটা কি করবেন? এটা কি টাকাটা বাড়বো না আমার? সেক্ষেত্রে সামান্য কিছু বাড়বে, সামান্য বাড়বো। এই দর্শক যেমনটা শুনছিলেন। তো মঞ্জু ভাই শেষ করে দেব, গরু সব দেখালাম, যদি শেষ মুহূর্তে কিছু বলতেন। আপনারা সবাই ভালো আছেন? একদম আলহামদুলিল্লাহ। মঞ্জু ভাই যে গরু এনেছে খুব সুন্দর, ভালো লাগে? গরুগুলো ভালো আছে। আচ্ছা মঞ্জু ভাই এখানে আসেন, একটু বলেন তো শেষ মুহূর্তে। ভাই মনে কষ্ট যদি নেন, আপনার আমি কথা বলবো না ভাই। না ভাই, মনে কোনো কষ্ট নাই। কথা কি জানেন? বলেন। আপনার জন্য আপনারা যারা আমার ফোন করেন, কথাবার্তা কন, কথা কাছে কিছু ভুল হইতে পারে, তার জন্য মাফ করে দেন। আর আমি আপনার জন্য যে কষ্ট করতেছি, দিনই আর খালি টাকা লাগে না, কিছু মানুষ অন্তরতে ভালোবাসত, আপনারা ভালোবাসেন। আজকালে যদি মঞ্জু ভাই দিনে হাতে না থাকে, আমার মনে হয় হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করবেন, না করবেন না? আপনার ঘরে গরু যদি কোনো দামে বাজেটে যদি একটু জেরবের হয়েও থাকে, ভাই মঞ্জু ভাই আমার বাজেটটা 10-5 হাজার কম আছে, আমি গরু রাখবো না, আমি গরু দিয়ে দেব, এই চিন্তা ভাবনা করেন না। আমার না জন্য একটা জিনিস খেয়াল করেন, আমরা হইছি এই কুরবানি জিনিসগুলা সব হয়েছে খুশির জিনিস। অবশ্যই অবশ্যই। কষ্ট দেওয়াও যায় না, কারো মনে কষ্ট নেওয়াও যায় না,
এটা কি ব্যাপারী যে হক মূল্য টাকা দিয়ে সুন্দরভাবে দাম কইয়া আপনারা নিয়ে যাবেন তাতে আপনার ও জিনিসের পক্ষে আপনার পক্ষে ভালো হবে, এটি আমি আশা করি। ফোন নাম্বারটা বলেন। উম্মত করিয়া কান্দে নবী দুনিয়া, উম্মত হইয়া নবী আমরা চিনলাম না, উম্মত হইয়া নবী আমরা চিনলাম না। আমরা উম্মত মানুষ, খেয়াল করবেন এই মঞ্জু ব্যাপারী যতদিন বাইসে আছে আমরা বলে আমি খুব চেষ্টা করবো গরু দেওয়ার জন্য। আমরা দোয়া করেন আইসেন, গরু দামাদামি লেগে আমরা লোক বাঁচবো না, আমার এটা মনে রাখেন। আসসালামু আলাইকুম। ফোন নাম্বারটা বলেন। দর্শক, মঞ্জুবের একটা ফোন আছে, একটু ফোন নাম্বারটা মঞ্জুবের বলেন। 0183 0183 73 73 86 86 943। 94 দর্শক, মঞ্জু ভাইয়ের খুব সুন্দর সুন্দর মনের মতো গরু আমি দেখালাম, আপনাদেরকে আসতে হবে অতি তাড়াতাড়ি। তো এখানে কিছু আমার গরু প্রেমী মানুষ আছে, তাদের সঙ্গে কথা বলি। এদিকে আসেন সবাই, আসেন আসেন, এদিকে আসেন, ভয় পান কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় বাড়ি? আমরা এই মিরপুর 1 থাকি, চাইনিজ। কেন আসা হয়েছে? একটু দেখতে আসলাম গরু কিরকম। গরু পাগল মানুষ। অবশ্যই। তোমার নাম কি ভাই? সাইম ইসলাম হৃদয়। তোমার নাম? রানা সিয়াম। সবাই গরুকে ভালোবাসেন বিধায় এই গাবতলী গরুর হাটে আসা হয়েছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো বড় ভাইরা দুইজন ধানমন্ডি থেকে আসছে। নাম কি? সাজিদ। আপনার নাম? তৌহিদ। কেন আসা হয়েছে? গরু কেনার জন্য? গরু দেখার জন্য। গরু দেখার জন্য। গরু তো ভালো লাগতেছে অবশ্যই। দর্শক, যেমনটা শুনছিলেন, এখন গরু প্রেমীরা হাটে আসা শুরু করেছে। কেন আসতেছে? কারণ গরুও আছে। তো ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।